ট্রেক প্রেমী মানুষেরা হানিমুনে কিলিমাঞ্জারো যায়, এবিসি বা কেবিসি যায়, অথবা কাশ্মীর যায়। কিন্তু আমাদের তুই এই হতদরিদ্র মানুষের বিয়ের আগে থাকতেই অনুমান ছিল যে বিয়ের পর আমরা এমনভাবে সর্বশান্ত হব তাতে আমাদের হানিমুনটা দীঘাতেও করতে হতে পারে। তাও অনেক কষ্টে শিষ্টে স্লিপার ক্লাসের হরিদ্বারের 2টো টিকিট আগে থাকতেই কেটে রেখেছিলাম। বিয়ের পরে গিফট খামে যে কটি টাকা পেলাম সেই কটি টাকা সম্বল করে হাওড়া থেকে দুন এক্সপ্রেসে চেপে আমরা হরিদ্বার এসে পৌঁছলাম। আমরা চলেছি দায়রা বুগিয়া, তাই হরিদ্বার থেকে প্রথমে আমাদের দেরাদুনে আর দেরাদুন থেকে বাস ধরে উত্তরকাশী পৌঁছতে হবে। আমরা এখন হরিদ্বার থেকে বাস ধরব। থেকে আমাদের সাথে যুক্ত হবে আমাদের বন্ধু, আমাদের গাইড সুরজ। প্রায় রাত 8টার সময় আমরা উত্তরকাশী এসে পৌঁছলাম। আমাদের বাজেট অনেক কম, তাই সুরজ তার ভাইয়ের ঘরে আমাদের রাতটা থাকার ব্যবস্থা করলো। এই সুরজ আর ওর ভাই। সুরজের ভাইয়ের কিচেনেই আমি রাতের রান্নাটা সেরে নিলাম। রাতের মেনুতে ছিল পাহাড়ি চালের ভাত, ডাল আর গরম গরম ডিম ভাজা। এখানে কড়াইতে তখন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সহযোগে ডাল ফোড়ন দেওয়ার ব্যবস্থা চলছে। পরের দিন সকালে সুরজের ভাইয়ের ঘর থেকে বেরিয়ে আমরা মেইন রাস্তার দিকে এগিয়ে গেলাম। ওই যে সামনে মেইন রাস্তা দেখা যাচ্ছে। বারসু যাওয়ার বাস ধরার জন্য আমাদের উত্তরকাশী বাজারে পৌঁছতে হবে, তাই আমরা উত্তরকাশী বাজারের পথের দিকে রওনা দিলাম। গুটি গুটি পায়ে আমরা উত্তরকাশী বাজারে এসে পৌঁছলাম। তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি, বাজারের দোকানপাট এখনো খোলেনি। 2-1টা দোকান সবে খুলতে শুরু করেছে। আজ আমাদের ভাগ্য খারাপ। আজ রবিবার হওয়ায় সোজাসুজি আমরা কোনো বারসু যাওয়ার শেয়ার গাড়ি পেলাম না। আমরা বাটবাড়ি যাওয়ার একটি গাড়ি পেলাম। আমরা সেই গাড়িতেই চেপে বসলাম। বাটুবাড়ি থেকে আবার গাড়ি বদল করে আমাদের অন্য গাড়ি ধরে বারসু পৌঁছতে হবে। কাশীকে পেছনে রেখে আমরা বাটবাড়ি এসে পৌঁছলাম। এখান থেকে বারসু যাওয়ার জন্য একটা গাড়ি পেলাম। ঘন্টা দেড়েক পরে আমরা বারসু এসে পৌঁছলাম। এটি বারসু লেক। এই লেকের পাশ দিয়েই রাস্তা চলে গেছে দায়রা বুগিয়ালের উদ্দেশ্যে। এবার আমাদের হাঁটা শুরু হলো। অনেক দিনের অভ্যেস নেই, তার উপরে আবার পিঠে বেশ ভারী ব্যাগ, তাই আমরা আস্তে ধীরে হাঁটা শুরু করলাম। আর আমাদের পিছনে রয়েছে আমাদের বন্ধু সুরজ। বারসু গ্রামকে নিচে রেখে আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগলাম। ওই যে দূর থেকে বারসু গ্রামের বাড়িঘরগুলি দেখা যাচ্ছে। এই যে পুকলু, ইয়াহ বড় এক ব্যাগ নিয়ে লাঠির উপরে ভর করে অনেক দিনের অনভ্যস্ত পায়ে ধীরে ধীরে উপরে উঠে আসছে। বেশ খানিকটা ওপরে ওঠার পরে গাছের ফাঁক দিয়ে আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। একপাল ভেড়া গাছের ফাঁকে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে।
বেশ খানিকটা পথ হেঁটে আমাদের অনেকটাই ক্যালোরি বার্ন হয়েছে, তাই আমরা চকলেট সহযোগে কিছুটা ক্যালোরি আর্ন করার জন্য এখানে বসে রেস্ট করতে লাগলাম। আর পুকলু সুরজকে ডিরেকশন দিচ্ছে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করতে হবে। সুরজ সেই মতো আমাদের ভিডিও করে দিচ্ছে। গল্প হাসি খুনসুটির মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় রেস্ট করে নিলাম। বেশ খানিকটা ক্যালোরি শরীরের মধ্যে জমা করে নিয়ে আবার ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। এবার চারিপাশে আস্তে আস্তে গাছপালার সংখ্যা বাড়ছে, তবে এই পথটা সম্পূর্ণই জনমানব শূন্য। আমি, পুকলু আর সুরজ এই মাত্র 3টি প্রাণী। এই 3জনে এই শূন্য পথ দিয়ে হেঁটে চলেছি। বেশ ভালোই লাগছে। অত ভিড়ভাড় এখন আর পছন্দ হয় না। যত ফাঁকা থাকে ততই মনোরম পরিবেশ। এখন প্রথম আমরা বরফের দেখা পেলাম, আর সাথে সাথেই পুকলুকে আমি দোষারোপ করতে শুরু করে দিলাম আমার ক্র্যাম্পন না নিয়ে আসার জন্য। সে বলেছে এই ট্রেকে নাকি অত বরফ থাকবে না, ক্র্যাম্পনের কোনো দরকার পড়বে না। পুরো ভুল, পুরো ভুল। এখানে আবার সে বরফ দেখে আনন্দের ঠেলায় বরফ নিয়ে খেলাই শুরু করে দিল। এই যে ইনি হলেন আমাদের বন্ধু সুরজ। এখনো তো খুব বেশি উপরে উঠিনি, তাতেই পথের চারিদিকে যে হারে বরফ দেখতে পাচ্ছি খুব ভালো করেই বুঝতে পারছি উপরে বেশ বরফ রয়েছে। আমার তো পুকলুর ওপরে খুব রাগ হচ্ছে ক্র্যাম্পনটা না আনতে দেওয়ার জন্য। মনে মনে তো বারবার ভাবছি মাথাটা ফাটিয়ে দেবো কিনা, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আমার ক্র্যাম্পন তো আর পাবো না। খালি পায়েই আমার বরফের মধ্যে দিয়ে মচমচ করে হাঁটতে হবে আর ডিপ ডিপ করে পড়তে হবে। পাঁচ ছ ঘন্টা হাঁটার পরে আমরা এই জায়গাটায় এসে পৌঁছলাম। এখানে বেশ খানিকটা সমতল জায়গা রয়েছে, তাই এখানে টেন্ট লাগানো যাবে। আমরা সিদ্ধান্ত নিলাম আজ রাতটা আমরা এখানেই থাকবো। আমাদের বন্ধু, আমাদের গাইড সুরজ এই জায়গাটার নাম বলতে পারলো না, তারও আমাদের সাথে প্রথমবারই দায়রা বুগিয়াল আসা কিনা। আমরা দায়রা বুগিয়াল ট্রেক শুরু করেছি, আর আজকে আমরা বারসই থেকে বার্নালার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু আমরা এখন কোথায় এসে পৌঁছেছি আমরা বুঝতে পারছি না। একটা পুরো জনমানবহীন শূন্য একদম একটা জায়গা যেখানে কিচ্ছু নেই, চারিদিকে বরফে ঢাকা। তবে জায়গাটা আমাদের এত পছন্দ হয়েছে আজকে আমরা ক্যাম্প এখানেই করব। এখানে দুটো ফাঁকা ফাঁকা দুটো ইগলু আছে, ইগলুর মধ্যে থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে কেউ নেই আপাতত। এখানে হয়তো ইন্ডিয়ান হাইক টেন্ট লাগায় বা কিছু করে, আমাদের জানা নেই। আজকে আমাদের রাস্তাতে কেউ ছিল না, মনে হয় এখন আর কোনো টিম আসছে না এই ট্রেকে, বা অন্য রাস্তা দিয়ে আসছে। আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি। কাল্পনিকভাবে ভাবতে গেলে এরকমই, জায়গাটাতে পৌঁছানোর পরে কোনো লোক নেই এখানটাতে, ইগলুগুলোর জানলাগুলো ভাঙা, কিচ্ছু নেই। মনে হচ্ছে বহু যুগ আগে এখানে মানুষ বসবাস মনে করতো। হচ্ছে আমরা অন্য গ্রহে এসে গেছি। এখানে মনে হচ্ছে আমরা পৃথিবীতে এই 3জন, আমি, কুটি আর সুরজ,